এবার অভয়া ক্লিনিক চালু হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে অত্যন্ত সমস্যায় পড়তে হচ্ছিল রোগীদের। তাই চিকিৎসা পরিষেবা বহাল রাখতে এবং নিজেদের আন্দোলনে দৃঢ় থাকতে হাসপাতালের আউটডোরে নয়, হাসপাতালের বাইরে বসে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। আর জুনিয়র চিকিৎসকদের এই উদ্যোগকে বাহবা জানিয়েছেন সিনিয়র চিকিৎসক থেকে শুরু করে মেডিকেল কলেজের প্রিন্সিপাল। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তিলোত্তমার বিচার ও নিজেদের নিরাপত্তার দাবিতে শুরু থেকেই আন্দোলনে পথে নেমেছে জুনিয়র চিকিৎসকেরা। কিন্তু জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে অত্যন্ত সমস্যায় পড়তে হচ্ছিল রোগীদের। তাই চিকিৎসা পরিষেবা বহাল রাখতে এবং নিজেদের আন্দোলনে দৃঢ় থাকতে হাসপাতালের আউটডোরে নয়, হাসপাতালের বাইরে বসেই চিকিৎসা পরিষেবা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। আর এই পরিষেবার নাম অভয়া ক্লিনিক। বৃহস্পতিবার সকাল থেকে প্রচুর রোগীর ভিড় হয় মেডিকেল কলেজের এই অভয়া ক্লিনিকে। জুনিয়র চিকিৎসকেরাও সুষ্ঠুভাবে প্রত্যেক রোগীকে চিকিৎসা পরিষেবা দেন। অভয়া সুবিচার যতদিন না হবে ততদিন এইভাবেই হাসপাতালের বাইরে বসেই তারা চিকিৎসা পরিষেবা দেবেন বলে জানান জুনিয়র চিকিৎসকেরা। আমরা যা ঘটনা ঘটে গেছে এবং পশ্চিমবঙ্গে এই আরজিকরে, তারপরে আমরা হসপিটালটার ভেতরে আমরা নিরাপদ বলে মনে করছি না। ওই জন্যই আমরা একটা প্রতীকী বাইরে আউটডোর চালাচ্ছি, যে আমরা জনগণের পাশে প্রথম থেকেই ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। তাই জন্য আমরা বাইরে বসে এই পরিষেবাটা আমরা দিয়ে যাচ্ছি এবং এটা ভবিষ্যতেও দেবো। 12টা ডিপার্টমেন্টের যতগুলো ডিপার্টমেন্টের আমরা আউটডোর সার্ভিস এখানে হসপিটালে চলে, সেই প্রতিটি ডিপার্টমেন্ট থেকেই এখানে হচ্ছে প্রতিনিধিরা রয়েছে এবং তারা পেশেন্ট দেখছেন এবং এটাই কন্টিনিউ হবে। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে আজকে তার 27তম দিন, কিন্তু সেই 27 দিন পরেও এখন অবধি তার কোনো সুবিচার হয়নি। আমরা সেই প্রোটেস্টটাকে চালিয়ে যাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমরা সাধারণ জনগণেরও পাশে আছি, যে আমরা চাইছি যে তারাও যাতে আমাদের সঙ্গে থাকে এই জাস্টিসের জন্য। তার জন্য আমরা সবাই মিলে জুনিয়র ডক্টরসরা এই অভয়া ক্লিনিকটা স্টার্ট করেছি আজকে থেকে। আমরা এটাকে আরও কন্টিনিউ করব এবং তার সাথে সাথে আমাদের যে প্রোটেস্ট অবিলম্বে যাতে সুবিচার পায় সে অভয়া আমাদের দিদি, আমরা তার জন্য তাদের সাথে সবসময় উপস্থিত আছি। মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডক্টর অমরেন্দ্রনাথ রায় বলেন, জুনিয়র চিকিৎসকদের ছাড়া মেডিকেল কলেজ চালানো কোনোভাবেই সম্ভব না। সুষ্ঠুভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি যেভাবে ওরা রোগীদের পরিষেবা দিয়ে যাচ্ছে সেটা দেখে খুব ভালো লাগছে। আমরা ওদের পাশে আছি। জুনিয়র ছাড়া মেডিকেল কলেজ চালানো অসম্ভব। জুনিয়র বলতে আপনার পিজিটি থেকে শুরু করে মানে আরএমও, এসআর এবং আমাদের ইন্টার্ন হাউস স্টাফ, এদের স্ট্রেংথটাই সবথেকে বেশি যে কোনো মেডিকেল কলেজে। তো এরা যে একটা খুব ভালোভাবে মানুষের পরিষেবাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আন্দোলনটা করছে, এটা আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট করছি। এবং একটা খুব ভালো দিনে আজকে যেহেতু শিক্ষক দিবস, একজন শিক্ষক হিসেবে আমি ওদেরকে অনুপ্রেরণা জানানোর জন্য এখানে এসেছি, যেটা খুবই ভালো কাজ। এবং এটা দেখে অন্যান্য যারা যে সমস্ত আন্দোলন দেখতে আমরা অভ্যস্ত, ভেঙে দাও, গুড়িয়ে দাও, চুড়িয়ে দাও, এই থেকে যে এটা একটা আলাদা সুন্দর সুস্থ প্রতিবাদ করা সম্ভব, এইটা দেখে আমাদের খুবই ভালো লাগছে। আর জুনিয়র চিকিৎসকদের এই উদ্যোগকে বাহবা জানিয়েছেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর অমিত কুমার দা। তিনি বলেন, জুনিয়র চিকিৎসকদের এই পদক্ষেপে আমি অত্যন্ত গর্বিত, ওদের প্রতিবাদে আমরা পাশে রয়েছি। আজকে আমি আনন্দিত যে আমাদের স্টুডেন্টরা, আমাদের ইন্টার্নরা, আমাদের হাউস স্টাফরা, আমাদের জুনিয়র ডাক্তাররা সবাই মিলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন্তত 25খানা ওরা করেছে, মানে টেবিলে 25 জন আমাদের ডাক্তারবাবু রয়েছে। এক ধারছে মানে এক টানা তারা দেখে যাচ্ছে রুগী, কোনো রুগীকে ফেরানো হচ্ছে না। তারা যেমন প্রতিবাদ করছে আন্দোলনে, আমরাও যেমন প্রতিবাদে সামিল এই আন্দোলনে, আমরাও এসেছি ওদের পাশে দাঁড়ানোর জন্য। রিলায়েন্স ডিজিটাল টেকনোলজির সাথে সম্পর্ক করো। লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সম্ভার বহরমপুর রিলায়েন্স ডিজিটালে। সাথে আছে সমস্ত কোম্পানির ওয়ারেন্টি, সার্ভিসিং, পার্সোনাল সার্ভিস ও 7 দিনের রিপ্লেসমেন্টের সুবিধা, দ্রুত ফাইন্যান্স, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, স্মার্ট টিভি, ব্লুটুথ স্পিকার, স্মার্টফোন, রিস্ট ওয়াচ,
কিচেন কেয়ার, পার্সোনাল কেয়ার, হোম অ্যাপ্লায়েন্স আরো অনেক কিছু। বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ।